ইরাকে আবারও মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ৩ জুলাই রাতে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই ড্রোন হামলা চালানো হয়। তবে সেটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। কুর্দি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাত ৯টা ৫৮ বিস্ফোরক বোঝাই একটি ড্রোন বিমানবন্দরের কাছাকাছি চলে এলে সেটি সফলভাবে ভূপাতিত করা হয়। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জিহাদি বিরোধী জোটের ঘাঁটি ও আরবিল বিমানবন্দরের আগেও একাধিকবার রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকের মার্কিন ঘাঁটিগুলোর উপর এই ধরনের আক্রমণ বৃদ্ধি পেয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, আরবিল বিমান ঘাঁটির বাইরেও একটি ইউএভি বিস্ফোরণের বিষয়ে আমরা অবগত। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আমাদের সব মার্কিন কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আরবিল বিমানবন্দরের অন্তর্বর্তীকালীন পরিচালক ডানাক তৌফিক জানিয়েছেন, ড্রোন হামলার কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে কেবল একটি ফ্লাইট সামান্য বিলম্বিত হয়েছে। বর্তমানে বিমানবন্দরটি পুরোপুরি নিরাপদ রয়েছে বলে জানান তিনি। এদিকে ড্রোন হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। বিগত মাসগুলোতেও ইরাকের বিভিন্ন অঞ্চলে একের পর এক ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটলেও বেশিরভাগ ক্ষেত্রেই হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।